শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সকলেই জানি যে ফুড এসআই পরীক্ষা 16 এবং 17 মার্চ হয়ে গেছিল, সেই ফুড এসআই পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, পরীক্ষার হলের মধ্যে কারচুপির অভিযোগ উঠেছিল, পরীক্ষায় প্রশ্নপত্র যে পাওয়া গেছে সেটার ভিত্তিতে উত্তর দেখে দেখে লেখার মতো ঘটনা ঘটেছিল, মোবাইল নিয়ে প্রবেশ করার মতো ঘটনা ঘটেছিল। এই সমস্ত ঘটনাগুলোই TV9 বাংলা, উত্তরবঙ্গ সংবাদ, এই সময় পত্রিকা বিভিন্ন জায়গাতে বারংবার করে রিপোর্টেড হয়েছে এবং এগুলোর ভিত্তিতে অনেকে আছেন যারা গ্রেপ্তার হয়েছেন এবং যে সমস্ত দোষীরা গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে পুলিশ বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিশ্চয়ই নিয়ে যাবে, এটা আমরা মনে করি। কিন্তু যেটা সবসময় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ফুড এসআই যে একমাত্র পরীক্ষা তা তো নয়। ফুড এসআই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ভবিষ্যতে মিসলেনিয়াস পরীক্ষা আসবে, ক্লার্কশিপ পরীক্ষা আসবে। আমরা জানি যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, সেগুলোও প্রত্যেকটা জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। তারপর WBCS পরীক্ষা আসবে, পুলিশের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর হবে, তার পরবর্তীকালে কনস্টেবল হবে, ইত্যাদি বিভিন্ন পরীক্ষাগুলো পরপর হতে থাকবে। কিন্তু যেটা সব থেকে প্রয়োজনীয় প্রথম, সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের কারচুপি বা এই ধরনের লিকের সাথে অভিযুক্ত, যারা এই পুরো প্রক্রিয়ার যে একটা স্বচ্ছ ব্যবস্থা সেটাকে পুরোপুরি নষ্ট করে দেয়, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আইন মোতাবেক। তাদেরকে গ্রেপ্তার করে আইনের বিচারাধীন আইনের আওতায় এনে এবং নির্দিষ্ট বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কঠোর থেকে কঠোরতম এমন শাস্তি নিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি, সে তিনি যেই হন না কেন, তার একমাত্র পরিচয় হচ্ছে তিনি অপরাধী, কারণ তিনি অপরাধ করেছেন এবং তার জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন। কোনো অবস্থাতেই যেন শেষ পর্যন্ত তারা ছাড়া না পেয়ে যান এবং এমন একটা দৃষ্টান্ত তৈরি হয় যাতে আমাদের প্রত্যেকের এই পুরো সিস্টেমটার উপর আস্থা পুনরায় ফিরে আসে। তার কারণ হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা দিনের পর দিন সমস্ত রকম আনন্দকে বিসর্জন দিয়ে একাগ্র চিত্তে লেখাপড়া করে চলেছেন, তারা যদি শেষ পর্যন্ত এতটা পরিশ্রমের পর পরীক্ষার সময় দেখতে পান এই সমস্ত খারাপ ব্যাপারগুলো তাদের চোখের সামনে অবাধে ঘটে চলেছে, তাহলে তাদের মানসিক অবস্থার তীব্র অবনমন ঘটে এবং ভালো করে পরীক্ষা দেওয়া আর সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য সবার প্রথমে যে সমস্ত দুষ্ক্রিয়কারীরা, যেসব দুষ্কৃতীরা এই সমস্ত অপরাধমূলক ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে সুষ্ঠু যে আইন ব্যবস্থা রয়েছে তার আওতায় এবং বিচারের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কঠোর থেকে কঠোর সাজা দিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ করার সুযোগ না পায়। পাশাপাশি আরো যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া দরকার, পরীক্ষার যে নিয়ামক সংস্থা, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করতে হবে, পুলিশ এবং প্রশাসনকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যেটা করা দরকার সেটা হচ্ছে যে একটা পরীক্ষাকে অনলাইন বেসিসে চালু করা। এটা আমি এর আগে আমার ভিডিওতে 18 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত আমি অনেক কটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম। প্রত্যেকটা ভিডিও বহু পরীক্ষার্থী দেখেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন। আমার বারবার যেটা মনে হয় সেটা হচ্ছে পরীক্ষাগুলো অফলাইন হওয়ার বদলে অনলাইন পরীক্ষা হওয়া উচিত এবং সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন ফাঁসের যে ব্যাপারগুলো বা কারচুপির যে অভিযোগগুলো সেগুলো কিন্তু কমতে পারে। আমরা অল ইন্ডিয়া যে CGL পরীক্ষা, তারপর CHSL, এই সমস্ত পরীক্ষাগুলোতে দেখতে পাই যে পরীক্ষাগুলো অনলাইন হয়ে গেছে এবং স্টাফ সিলেকশনের এই সমস্ত পরীক্ষাগুলোর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা ফিরে এসছে। এইভাবে পরীক্ষাগুলোকে অনলাইন করে কম্পিউটার বেস টেস্ট সেটা করা যেতে পারে। আরো একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে পুরো পরীক্ষা ব্যবস্থাটাকে একটা শিফটে নেওয়া যেতে পারে। ফুড এসআই ক্ষেত্রে আমরা অনেক কটা শিফটে দেখেছিলাম, এটা পুরো প্রক্রিয়াটাকে একটা শিফটে নেওয়ার বন্দোবস্ত করা যেতে পারে এবং সেক্ষেত্রে কিভাবে একটা শিফটে নেওয়া যায়, সারা রাজ্যের মধ্যে এত পরীক্ষার্থীকে অ্যাকোমোডেট করা যায়, সেই বিষয়ে নিশ্চয়ই পরীক্ষা নিয়ামক সংস্থা, পুলিশ এবং প্রশাসনের সাথে ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবে। পাশাপাশি আমরা যেটা মনে করতে পারি সেটা হচ্ছে যে আমরা এর আগেও যেটা বিভিন্ন জায়গাতে দেখেছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ বা বিহারের ক্ষেত্রে বহু জায়গায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এবং শুধুমাত্র উত্তরপ্রদেশ বা বিহার কেন, আমি অনলাইনে এবং সোশ্যাল মিডিয়াতে এরকমও দেখেছি যে এই যে বছর সেটাকে লিপ ইয়ার না বলে লিক ইয়ারও বলা যেতে পারে। বিভিন্ন জায়গাতে বারবার দেখা গেছে যে প্রশ্ন ফাঁসের মতো খুব একটা কুশ্রী ঘটনা যেগুলো রয়েছে সেগুলো ঘটেছে। এটা আমাদের স্বচ্ছ পরীক্ষার উপরে একটা দাগ তৈরি করে, একটা কলঙ্ক তৈরি করে। সেই দাগ অপসারণের জন্য বিহার বা উত্তরপ্রদেশের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো যে ভবিষ্যতে নেওয়া হবে, সেটা টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডের মতো যে পেপার সেগুলো ঘোষণা করেছে যে আগামী 6 মাসের মধ্যে সুনির্দিষ্ট সময় পূর্ববর্তী পরীক্ষা বাতিল করে দিয়ে পরবর্তীকালে পরীক্ষা নেওয়া হবে। এরকম একটা ভাবনা চিন্তাও কিন্তু বারবার করে করা হয়েছে।
তাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পরীক্ষা তো একটা পরীক্ষা হয়ে শেষ হয়ে গেল তা নয়, ভবিষ্যতে আরো অনেক পরীক্ষা আসছে, সেই সমস্ত পরীক্ষাগুলোকে স্বচ্ছ করতে হবে। পরীক্ষার্থীদের মনোবল যাতে পুরোপুরিভাবে বজায় থাকে, তারা যাতে মনোযোগ দিয়ে ভবিষ্যতের জন্য যে প্রস্তুতি এবং সেই লেখাপড়া যাতে চালিয়ে যেতে পারে, তাতে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, ঠিক আছে? কারণ তারাও তো ভবিষ্যতে রাজ্যের প্রশাসনেই যুক্ত হবে, রাজ্যের পুলিশেই যুক্ত হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে গিয়ে তারা হাল ধরবে। তাই তাদের এই যোগদানকে পুরোপুরি সঠিক পথে পরিচালনার জন্য 1 নম্বর অপরাধীদের গ্রেপ্তার, তাদের চিহ্নিত করা, তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কঠোর শাস্তি দেওয়া। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি ভাবনা চিন্তা করা যায় যে অনলাইন প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া, পুরো ব্যবস্থাটাকে একটা শিফটের মধ্যে নিয়ে আসা, কঠোর থেকে কঠোরতম নিরাপত্তার ব্যবস্থা করা। এছাড়া অন্যান্য যেসব জায়গাতে হয়েছে আমরা দেখেছি যে একটা পরীক্ষার ক্ষেত্রে সেই পরীক্ষাটাকে পুনরায় নেওয়া যায় কিনা সেই ব্যাপারে মানে সঠিক যে দিশা দেখানো, সেগুলোও পরীক্ষা নিয়ামক সংস্থাকে দেখাতে হবে। এবং তারা যদি এ ব্যাপারে সঠিক কোনো ভাবনা চিন্তা করে আমাদের জানায়, তাহলে নিশ্চয়ই তারা তাদের ওয়েবসাইটে ওই ব্যাপারগুলো নিশ্চয়ই জানিয়ে দেবে। আমরা সমস্ত পরীক্ষার্থী ভাই বোন যারা রয়েছে তাদের তরফ থেকে এই সমস্ত বক্তব্যগুলো আমার মনে হয়েছে তুলে ধর। এর আগেও আমি 18ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত ভিডিওতে বারংবার এই কথাগুলো বলেছি, আজকেও পুনরায় বললাম যে এই ব্যাপারগুলো হলেই একমাত্র পরীক্ষা ব্যবস্থা মানে সুষ্ঠু এবং স্বচ্ছ হবে এবং পরীক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারবে। তাই আমার মনে হয় যে এই বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এবং তোমরা এই সমস্ত রকম কোনো আপডেট পেলে আমি চ্যানেলে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি টিপে দিও। আর যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে আরো বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।